আসসালামু আলাইকুম। শিকড় এগ্রোতে স্বাগতম। আমি যে গত হাট থেকে মানে যে গরুটা কিনেছি, এটা হচ্ছে একটা মাঠচরা গরু। আপনারা অনেকে দেখেছেন আমার ভিডিওটা। তো এইটা আসলে আমার নেয়ার আরো একটা কারণ, অনেকে বলতেছেন যে এই গরুটা মানে ঠিকমতো খাওয়া-দাওয়া করবে না খামারে এসে, বা অন্যান্য কোনো সমস্যা হতে পারে। মানে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে এরা হয়তো সেভাবে আপনার ওজনটাও বাড়ে না। আমি আসলে নিয়েছি এটা একটা, বলতে পারেন পরীক্ষামূলকভাবে। কারণ গরুটা আমার বেশ পছন্দ, এবং যেহেতু দাঁত হয়নি এখনো, এক দাঁতও হয়নি। ওর যে আর কি জন্মের পরে যে দাঁত থাকে সে দাঁতই আছে, নতুন করে কোনো দাঁত ভাঙেনি। তো মাশাল্লাহ, ও এসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া আসলে কমতি করছে না, বেশ ভালোই খাচ্ছে। ওকে সকালবেলায় যে আমরা কিছু কাঁচা ঘাস আর বিচালি দিচ্ছি, আপাতত ওকে ভুসি বা দানাদার কিছু দিব না কয়েকদিন, দু একদিন। এটার কারণ আমি ওদেরকে আসলে, এটা আমার কাছে মনে হয় যে ওরা এখনই ওদেরকে ভুসি দেওয়া উচিত না, যেহেতু হাট থেকে ঘুরে আসছে। হাট ঘুরে এসে ওরা একটু কাঁচা ঘাস খাক বা বিচুলি খাক, এর মধ্যে কোনো সমস্যা বা কোনো রোগ বালাই থাকলে আমরা হয়তো সেটা বুঝতে পারবো। ভুসি খাওয়ালে অনেক সময় বেশি খেয়ে ফেলে, এতে সমস্যা হয়। যেহেতু ওরা অনেক দূর থেকে, অনেক ইয়ে থেকে আসে, বর্ডার সাইড থেকেও আসে, বা অনেক বাংলাদেশের অনেক দূর দূর প্রান্ত থেকে গরু আসে এইসব হাটে, তারপরে ওরা নিয়ে আসে। তো আমরা এক দুই দিন একে আসলে ন্যাচারাল যে খাবারটা এটাই দিয়ে থাকি। এরপরে এখান থেকে ওর কৃমির ডোজ, লিভার টনিক এগুলো দিয়ে তারপর আমাদের মূল শেডে নিয়ে যাব। তো গরুটা মাঠচরা একটা গরু, এর বডি স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন অনেকে। তো মাঠচরা গরু আসলে নিলাম পরীক্ষামূলকভাবে, যে এদের গ্রোথটা কেমন হয় বা এদের ইয়েটা কেমন আসে। এই যে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করছে না তা না, খাওয়া দাওয়া বেশ ভালোই করছে। ওর পেট দেখে হয়তো বুঝতে পারছেন যে ওর পেটে যথেষ্ট খাবার রয়েছে। ও খাওয়া দাওয়া ভালোই করছে, খারাপ না। এখানে কোয়ারেন্টাইন শেডে আছে আপাতত, এরপরে হয়তো ওকে মেন শেডে নিয়ে যাব। তো কোয়ারেন্টাইন শেডটাও আসলে আমার খুব একটা ভালো অবস্থায় আছে তা না। এটা আমরা খুব কম খরচে বানানোর চেষ্টা করছিলাম, কারণ আমাদের তাড়াহুড়া করে বানানো হয়েছিল এটা। তো যদিও ভালোই হয়েছে, খারাপ না। শুধু নিচের যেই ফ্লোরটা, এটা একটু অবস্থা খারাপের। এটা বিভিন্ন এই গরু পাটা তুলে দিয়ে এগুলো নষ্ট করে ফেলছে। তো এটা চিন্তা আছে, এটা ঢালাই করে ফেলবো। এটা ঢালাই করে এখানে, যেহেতু আমার প্রতিনিয়ত লাগবে, এটা আমার নিয়মিত লাগবে, যখন গরু কিনবো নতুন গরু তখন এখানে রাখতে হবে। তো এটা আমরা ঢালাই করে ফেলবো। তো বর্ষাটা গেলেই হয়তো শীতের শুরুতে আমরা এটা করে ফেলবো। আমাদের আরও গরু বেচা বিক্রি করতে হবে, তখন আমাদের এটা প্রয়োজন। তো সেই প্রয়োজনটা আমাদেরকে অবশ্যই ভালোভাবেই ইয়ে করতে হবে এটা। আপনাদের সাথে আরও জিনিস একটা শেয়ার করি। কেউ যদি জেনে থাকেন, কোনো খামারি ভাই আমার ভিডিও যারা দেখেন, যারা খামার করেন বা গরু একটা দুইটা পালেন, কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং এর প্রতিকার কী পেয়েছেন সেটাও আমাকে জানাবেন। আমার ভিতরে যে দেখাই, এই যে এই গরুটার, এই লাল গরুটার একটু সমস্যা আছে। এখন সকালবেলা, এখনও আমাদের গোয়ালটা পুরোপুরি পরিষ্কার করা হয়নি, এটা আর কিছুদিনের মধ্যে হয়তো করবে। তো আপনাদের দেখায় যে আমার এই গরুটার আসলে কি সমস্যা। কেউ যদি মানে দয়া করে, কেউ যদি, কোনো খামারে যদি এটার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এটার প্রতিকার কী পেয়েছেন। এই গরুটার এই যে কুজের উপরে দেখছেন যে এরকম হচ্ছে, আমি অনেক ট্রিটমেন্ট দিয়েছি বলতে, এর অনেক ড্রপ ইউজ করছি, হলুদ, তারপরে আপনার হলুদের গুঁড়া, সরিষার তেল ইউজ করতেছি, কিন্তু এটা থেকে আমি মুক্তি পাচ্ছি না। এটা যে মাছি এসে বসে বসে এই জায়গাটাকে নষ্ট করে ফেলছে। মানে এটাতেও খুব অস্বস্তি ফিল করছে, এবং গরুটার কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর, চামড়াটাও অনেক সুন্দর। তো এখন যদি এই গরুটা এরকম মানে আর কি এই অবস্থা হয়, তো গরুটা মানে আমার কাছে খারাপ লাগছে। গরুটা মানে সৌন্দর্যটা নষ্ট হচ্ছে এক কথায়। তো কোনো খামারি ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন আর এটার যদি সমাধান জানেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, যাতে আমি এটা ট্রিটমেন্ট দিতে পারি। কারণ আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটাতে কাজ হচ্ছে না। আপনারা কি ট্রিটমেন্ট দেন বা দিয়ে উপকার পেয়েছেন সেটা জানালে আমার জন্য খুব ভালো হয়। শুধুমাত্র ওই গরুটা না, এই গরুটারও হয়েছিল, কিন্তু এটা আর সেরে গেছে। এটাতে অনেক দিন এটাতে সমস্যা ছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এটা আল্লাহর মতো এখন কিছুটা ভালো পথে। এটাতে অনেক ধরনের ওই চিকিৎসা দিয়ে, কিন্তু ওইটার আমি পাচ্ছি না। ওইটাতে আমার
মানে দ্রুত সারতে হবে আমার ওইটা। এটা এটা যেহেতু মানে কসাই গরু, এটাতে খুব একটা সমস্যা হবে না, যেহেতু এটা আমার কুরবানির গরু। মানে 26 কোরবানিতে হয়তো আমি ইনশাল্লাহ ওকে বিক্রি করবো, অথবা 27 কোরবানিতে। তো এখন থেকে ওকে আর কি টেক কেয়ার করি, ওর কালার বা চামড়া টামড়ার জন্য কোনো প্রকার কোনো স্পট না আসে। তো আল্লাহর মতো সব গরু ভালো আছে, শুধু এই গরুটা আর যে আগের যে গরুটা দেখালাম এই দুইটাতে সমস্যা। তাছাড়া আল্লাহর মতো সব ভালো আছে। এবং এই গরুটারও সমস্যা আছে, এইটা যেহেতু ফিজিয়ানের এগুলো খুব বেশি হয়, এটা একদিন ছাড়ে আবার কয়েকদিন পরে হয়। এই যে দেখতে পাচ্ছেন যেখানে মাছি বসে বসে কি করতেছে দেখছেন, এটাকে অনেকভাবে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসলে ঠিকঠাক মতো এই এই পাখিতে এসেও জ্বালাচ্ছে ওর মধ্যে। মানে কি বলবো, আর কিছু বলার নাই। আমরা কিছু ওই ফিনিশ আর কি স্প্রে করি এই মশা মাছির জন্য, এটাতে কাজ হয়, কিন্তু আবার দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে আবার এটা ইয়ে করে। তো এটা আসলে একটা মানে সমাধান চাই আর কি, সলিড সমাধান, যেটা যেটা আর হয়তো হবে না। এরকম কারো জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন। আমি যেহেতু নতুন খামারি, আমারও সব ধরনের অভিজ্ঞতা নাই আসলে গরুর এই ধরনের অসুবিধায় কী কী করতে হয়। যতটুকু জানি বা আপনারা বলেন বা আপনাদের এসে থেকেও শুনি, আমি অনেক ভিডিও দেখি, দেখে সমাধান খোঁজার চেষ্টা করি। তো আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, যে এটার আসলে প্রতিকার কী কী হতে পারে। এই 5টা গরু খামারে আজ 1 মাস পূর্ণ হলো আর কি, 1 মাস 2 দিন। তো এগুলো বেশ মানে এই 3টার 1 মাস পুজে গেছে, এটার হয়তো 1-2 দিন বাকি আছে এই 2টার। তো গরুগুলো আমার মতে বেশ ভালোই হয়েছে, পরিবর্তন বেশ বোঝা যাচ্ছে, বিশেষ করে এই গরুটার। এটা হচ্ছে আমার 92,000 দিয়ে নেওয়া ছিল, সরি এটা 98,000 টাকা দিয়ে নেওয়া ছিল এই গরুটা। মাশাআল্লাহ বেশ ভালো পরিবর্তন হয়েছে এর। তো যারা আমার ভিডিও দেখে থাকেন, যদি এর কোনো সমাধান জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।